এত খুশবুতে ভরা ছিল বাবা মক্কা মদিনার মানুষেরা। আল্লাহ নবী কখন থুতু ফেলবে এই লক্ষ্য শুধু বারে 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 করতে থাকতেন। চিন্তা করতে পেরেছেন নবীর থুতু মোবারকের কত পাওয়ার? সেই নবীর উম্মত আমরা নাকি? সেই নবীর উম্মত। আর সেই নবীর উম্মতে কি করছি? আজরাইল দিনে কবর আসে, কবর আসে আজরাইল। দেখেছেন মারা যাব কিন্তু দিনে আজরাইল কবর আসে তাও জানি না। দিনে আজরাইল 5 বার আসে, জোরে বলুন। বান্দাদের কাছে দিনে 5 বার আসে। এমন সময় এসেছে চায়ের দোকানে তাস পিটুচ্ছি, ঠিক না ভুল? এমন সময় এসেছে যে কোনো খারাপ কাজে লিপ্ত আছি, ঠিক না ভুল? দিনে 5 বার করে আজরাইল সম্মুখে আসে। অত সহজ নয়। মালাকুল মউত তোমার আমার জীবন নির্ধারিত করেছে কবে? যে কথা আমি প্রথমে বলেছিলাম, লাইলাতুল বুরাক, শবে বরাতের দিন থেকে আমাদের জীবনকে আল্লাহ আবার নতুন জীবন ধার্য করে দিয়েছে, জোরে বলো। আমি আব্দুল মান্নান কতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবে, আমার রুজি কতটুকু বরাদ্দ রেখেছে, আমার কোন জায়গায় মৃত্যু হবে, ওই শবে বরাতের দিন রাত্রি আমার সিলেকশন হয়ে গেছে। জান্নাতের ভিতরে আল্লাহ একটা জান্নাতি কাসবা রুকনি ইয়ামা বানিয়ে রেখেছে। সেই গাছটা আল্লাহর মালাইকা লাকামা যখন নাড়া দিতে থাকে গাছের পাতাগুলো ঝরে পড়ে, ওই গাছের পাতায় লেখা থাকে বান্দা কতদিন বাঁচবে, এই বান্দার নাম কি অমুকের বেটা অমুক। এখনো সময় আছে, ফিরে এসো। আমার সোনা মানিকেরা আবু জেহেল বুলা গা 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 উদ্বা সাহিবারা গা গা সকলেই নবীর খোঁজে বেরিয়ে যায়। যেই গুহার দিকে যেই ছুটে চলে জাগা গায়, আল্লাহর সৃষ্টি একটা উড়ান্ত পাখি উড়ে এলো বাবা। এই সোনা মানিকের পাখিটা শুধু উঠতে উঠতে থাকি আল্লাহর কি মাকড়সা জাল করেছিল, শুনেছেন আপনারা? তারই উপরে বাবা ডিম ফোটালো, পায়রা ডিম পারলো বাবা। এ সোনা মানিকেরা বাবা জেগে গা 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 অবশেষের বেলাতে বেঈমান আবু জাহেল চলতে লাগে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে ওই গুহার ভেতর থেকে গিয়ে মদিনা শহরে চলে গেলে। মক্কার জমিনে মেয়েগুলো সকাল বেলা নবীকে দেখতে পায় না। মক্কার জমিনে নারীগুলো আল্লাহর নবীকে দেখতে পায় না। কারোর কোলে 3 মাসের বাচ্চা, কারোর কোলে 6 মাসের বাচ্চা, কারোর কোলে 7 মাসের বাচ্চা। এই বাচ্চাগুলো মায়ের দুধ পান করে না, মায়ের দুধ আর পান করে না। মক্কার নারীগুলো আল্লাহর নবীর জন্য তাদের মাথার চুলগুলো খুশকুনো হয়ে গেল। আল্লাহর নবীকে কেন দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন অতিবাহিত হয়ে জাগা গা 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 গাই আল্লাহ নবীকে কেন দেখতে পাই না। এই সোনা মানিকের এত অবস্থাতে মক্কার মেয়েগুলো যখন পাগল হয়ে যায়, ওরা ছুটে 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 স্বামীর মায়া করে না, ওই বাচ্চাগুলোকে বুকে করে বেঁধে নিয়ে গিয়ে মদিনা টু মক্কার বর্ডারে চলে এলো। যেই মাত্র মদিনার বর্ডারে চলে এলো, মদিনার বর্ডারটা ক্রস করতে হবে বাবা, কারণ এই হলো বাংলাদেশ আর এই হলো ইন্ডিয়া। যদি এই নদীটা পাড়ি দিতে পারি আমি বাংলাদেশে চলে যেতে পারবো। ঠিকই তো দৌড় বাবা। ওই বাচ্চাগুলোকে বুকে করে নিয়ে গিয়ে মা জননীরা করবে ধরনে মা মা জননীরা ছুটে 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 মক্কার বর্ডারে পৌঁছে গেলে, মদিনার বর্ডার ক্রস করবে।
বেঈমান আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা সবাই বলতে লাগে যে আল্লাহর নবীকে দেখতে গেলে তোমাদের বাচ্চাগুলো কি কাতাল করে দেব, ধর থেকে মাথাটা আলাদা করে দিব। কোন মা কি বাবা সইবে? কারণ মা জননী কত কষ্ট করে পেটে বাচ্চাকে রেখেছিল। মা জননী 7টা পর্দা ফাটিয়ে দুনিয়ার আলো দেখিয়েছে। যখন এখন বর্তমান জামানায় মায়ের পেটটা যখন কেটে দেয়, যখন মেরুদণ্ডের ঘাড়ে যখন সিনে সারাতে যখন ইঞ্জেকশন পুশ করে দেয়, মা তখন বেহুশ হয়ে যায়। মা জরুরি কোনো ভারী কাজ করতে পারে না। আর তামাম পৃথিবীর জমিনের আল আসাবা জান্নাতি ফলটা বাবা কি? আল আসাবি জান্নাতি ফল তামাম পৃথিবীর কোন দোকানে কিনতে পাওয়া যায় না। মায়ের স্তনের দুধ বাচ্চা যখন টেনে 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 খায়, মা জননী একবারও কোনো কষ্ট করে না। মা কোনো কষ্ট পায় না। সেই মা জননীর দুধের ছিদ্র কিন্তু একটা থাকে না। গরমকালে মায়ের দুধ ঠান্ডা, আর শীতকালে মায়ের দুধ গরম। জোরে বলো। মায়ের স্তনের দুধ যে দুধ তামাম পৃথিবীর কোন দোকানে কিনতে পাওয়া যায় না। সেই মায়ের দুধের 70টা ছিদ্র যখন কোন বাচ্চা গালে করে দেয়, আর আল্লাহ 70টা ছিদ্র দিয়ে জান্নাতের আলকা গুলো বাচ্চার গালে দিয়ে দেয়। মা জননী নিজে না খেয়ে বাচ্চাকে খাবিয়েছে। মা মনে মনে ভাবি, যদি আজকে আমি খাই আমার বাচ্চার পেটে ব্যথা করবে। মা ভালো মন্দ কিছুই খেতে পারে না। সেই মা জননী বাচ্চাগুলোকে পেটে করে নিয়ে একটা তোয়ালিতে বেঁধে নিল। মক্কার বর্ডারকে ক্রস করে মদিনায় পাড়ি দেবে। বেঈমান আবু জেহেলের রাগ ওই বাচ্চাগুলোর বুকে তীর দাসাবা করতে লাগে। মা জননীদের বাচ্চাগুলোকে কতল করে দিল বাবা। মা জননীদের সমস্ত গা মোবারকে রক্ত। আল্লাহর নবীকে দেখার জন্য মা জননী নিজের বাচ্চাগুলোকে কুরবানি করে দিয়েছে। মা জননী আল্লাহর নবীর কাছে ছুটে ছুটে যাবার জন্য যখনই মক্কা থেকে মদিনার বর্ডার ক্রস করে নিল, আল্লাহর নবীকে দেখার জন্য আল্লাহর নবীজি গায়, আল্লাহর নবীজি গায়, মা জননী রে মা জননী তোমাদের গায়ে এত কিসের রক্ত? আল্লাহ নবী মসজিদে নববীতে বললেন, মা তোমাদের গায়ে এত কিসের রক্ত? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য আমাদের মনটা ব্যতিব্যস্ত হয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়,
3 দিন অতিবাহিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য মক্কা থেকে যে মদিনায় এসেছি গিয়ে, আর মদিনার বর্ডার ক্রস করতে গিয়ে আমাদের বাচ্চাগুলোকে তারা কতল করে দিল গো। তারা ধর থেকে মাথাটা আলাদা করে দিল। আল্লাহর নবীর চোখের পানি আর বন্ধ হয় না, বন্ধ হয় না। আল্লাহর নবী কেঁদে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি তো তামাম পৃথিবীর জমিনে আল্লাহ বাঁচাবার মানে কি মউতের মালিক। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা দিগের বান্দিদের আল্লাহ কলিজার সন্তান গুলো কেড়ে নিল। আল্লাহ, এই বিচারটা তুমি করো। আল্লাহর নবী বাবা চোখ ভরা পানি নিয়ে অঝর নয়নে কাঁদে। দিনের পর দিন আল্লাহর নবী বাবা শয়তান কাজবা হয়ে যায়। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আল্লাহর নবীর নিকটে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চলে এলাম। আল্লাহর নবী জিগায়, বাবা আলী, তোমাকে কোনো কি ভয় পাওনি বাবা, ভয় লাগেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি আমার যে বিছানাতে ঘুমাই রেখে এসেছিলেন ওটা অন্য কারোর বিছানা নয়, ওটা হলো রহমাতুল লিল আলামিনের বিছানা। বাহ, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বললেন, বাবা আমানাতগুলো দিয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব দিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই নারীগুলোর গায়ে কেন রক্ত লেগে আছে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, আমি মক্কা থেকে মদিনায় পানি দিয়ে এসেছিলাম। এরা আমাকে 1 দিন নয় 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যায়, দেখতে পায় না। আল্লাহ নবী কোথায় চলে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে চিৎকার মারি মক্কা থেকে মদিনার বর্ডার ক্রস করতে গিয়ে বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ানেরা, আমার চাচা জানেরা, তারা মা জননীদের কলিজার শহীদ তাদের একের পর এক ধর থেকে মাথা গুলো আলাদা করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী আর শুনতে চাই না। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর শুনতে চাই না। আমি আপনার বিছানাতে ঘুমিয়ে যখন ছিলাম, আল্লাহ যদি স্বয়ং মালাকুল মউত আল্লাহ পাঠিয়ে দেয়, তবু আমার রূহকে কবজা করতে পারবে না। কারণ আমার নবী বলে গিয়েছে, আলী এই আমানত স্বরূপ সকাল বলে সবাইকে ফেরত দেবে। জোরে বল, আমার এর রূহ কবজা করতে পারবে না। আমার সোনা মানিকেরা, তত্ত্ব সাবজেক্টে জানুন বাবা, নবীর বয়স একাধিক হতে হতে আল্লাহ নবীর ডিউটি শুরু হয়েছে বাবা। কবে থেকে আল্লাহর নবীর ডিউটি শুরু করল? 40 বছরে নবী আমার নবুয়ত পেয়েছে, আর 40 বছর পরের থেকে নবী আমার ডিউটি দেওয়া শুরু করেছে। আল্লাহ নবী চলে গেলেন গাড়ি পাহাড়ের উপরে। আল্লাহ নবীর প্রতি সর্বপ্রথম কোরআন নাজিল হবে বাবা। একাধিকভাবে 23টা বছর ধরে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ নবীর প্রতি যে কোরআন নাজিল হলেন,
আমার আল্লাহ জানিয়ে দিল আমার খাঙ্গাবি এই 6666টা আয়াত 114টা সূরা আমি মহান রব্বুল আলামিন এই গারে পাহাড়ের উপরে তোমার প্রতি নাজিল করে দিলাম আমার ফেরেশতাদের লিডার আসমান এবং জমিনের ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনের তথ্যগুলো তোমার কাছে পৌঁছে দেবে গায়বী খবরগুলো পৌঁছে দেবে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে লাগাগাগাগাম तमाम পৃথিবীর জমিনে এই তথ্যগুলো তুমি পৌঁছে দেবে জোরে বলুন আল্লাহ বলেন যাও চলে জাগা গাও আল্লাহ বলেন যাও চলে জাগা গাও ওরে আমার ফেরেশতা দেরি করো না আর যে তুমি কোরআন যাবে রাসূলুল্লাহ একদিকে যে কালামুল্লাহ অপরদিকে রাসূলুল্লাহ নামটি জাগার রেখেছি আমি পাগ যে তিনি কালামুল্লাহ আল্লাহুম্মা তবে আল্লাহ কি বললেন একদিকে পাক কালামুল্লাহ অপরদিকে রাসূলুল্লাহ এই জিবরাইল আমার হাবিবের প্রতি আমার দোস্তর প্রতি কোরআন নাজিল করে দাও আল্লাহ নবী 23 নয় 24 নয় 25 নয় 23 বছরের 23 বাবা যারা 23 বছর ধরে কোরআন নাজিল হলো 40 বছরে নবীর ডিউটি শুরু হলো আল্লাহ নবীকে যে যা দেখতে লাগে মক্কা টু মদিনার নারীগুলো ব্যস্ত হয়ে পড়ে আল্লাহ নবীকে বিবাহ শাদী করার জন্য এই সোনা মানিকের আল্লাহ নবী যখন লাল কাফারা পাহাড়ের উপরে চলে গেলেন আল্লাহর নবী এত জোরে 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 কাঁদে যে আমার আল্লাহর নবী এত জোরে জোরে কাঁদে নবীর প্রধানতম বিবি আমাদের সকলের আম্মা জাগান কাঁদে জাগান আল্লাহর নবীর জন্য খরমা খেজুর আর পানি নিয়ে যেতে আল্লাহর নবী জিগায় ও আমার বিবি খাদিজা তুমি তো মদিনার জমিনে মক্কা লাসাবা থেকে চলে এসেছো আজকে আমি রাসূলুল্লাহ আমার জন্য তুমি খরমা খেজুর নিয়ে আসো ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে নিয়ে আসি আল্লাহ জানিয়ে দিয়েছে तमाम পৃথিবীর জমিনে ওই নারীটা হলো সৌভাগ্য নারী যে নারী তার স্বামীকে আনন্দই রাখে জোরে বলুন এত সময় বলেছি মা জমিনকে জান্নাত মারা বলো খুব খুশি এবার যাই বলো স্বামীর কা মহব্বত করতে বলে কাজ করি কোন দিক যাচ্ছে ঠিক নেই কারণ সাবজেক্ট যেভাবে যাবো সেইভাবে চালাতে হবে ঠিক না বল আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তো জানিয়ে দিয়েছে ওয়াল মাযাতুল ইল্লা বিল জান্নাতি যে বাড়িতে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে ওই বাড়িটা হলো একটা জান্নাতি জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমার জান্নাত কিন্তু আমার আব্বার কদমে নাই আমি খাদিজা আমার জান্নাত কিন্তু আমার মায়ের কদমে নাই ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার জান্নাত কারণ স্ত্রীর জান্নাত থাকে স্বামীর কদমে সেই স্বামীকে যদি খুশি রাজি না করাতে পারি স্বামী যদি এতটুকু আওয়াজ করে থাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মহাশরের দিনেতে ওয়াল কারান জান্নাতে না দিয়ে আল্লাহ তাদেরকে কালো জাহান্নামের ভিতরে
নিক্ষেপ করবে। এক একটা জাহান্নামের সেগলে 70,000 করে জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করা হবে। এক একটা জাহান্নামে 70,000 করে সেগল দেওয়া থাকবে। ওই জাহান্নাম অগ্নি জাহান্নাম গালের জিহ্বাটা বাইর করে ছুটে ছুটে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তুই জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। যাও 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 যাও, চলে যাও চলে যাও চলে যাও। আমার ফাতেমা দুনিয়ার জমিনে রাসবা হবে। ওবা তাম পৃথিবীর জমিনে যত নারী রয়েছে সব থেকে বয়োজ্যেষ্ঠ নারীদের ভিতরে সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল কে? আল্লাহ নবীর আমাদের সকলের আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলুন। খাদিজার গর্ভের থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে জান্নাতের রমণী। জান্নাতের রমণী নাম কি? ফাতেমা। আল্লাহর নবী বললেন যাও 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 চলে যাও ফাতেমা, যাও যাও চলে যাও বিবি খাদিজা চলে যাও। তোমার শরীর বড় সুস্থ, কিছুক্ষণ বাদে এই সোনা মানিকের আগের জামানায় যখন মায়েদের পেটে বাচ্চা থাকতো, আল্লাহর নবীর কি জামানা ছিল, মা জননীরা পেটে বাচ্চা থাকাকালীন ধানের মোটো মাথায় করে নিয়ে যেত, কাঁধে করে ধানের মোট নিয়ে যেত। আর এখনকার মা জননীদের বাচ্চা পেটে গেলে ওই মা শিখিয়ে দেয় মা বেশি কাজ করতে হবে না, বলে না ও বা বেশি কাজ করতে হবে না। মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি ওই মেয়ে যদি মার সাথে এসে একবার কানে সুড়সুড়ি লাগিয়েছে আর মা যদি সেইরকম হয় তা মনে করতে ওর সংসার 12 বেজিকে, ঠিক না বল? ও মেয়ে সংসার শেষ, এটাই মনে রাখতে হবে। আর মা যদি একবার বলে তোমাকে আমি যাকে জীবন সঙ্গী হিসেবে পাঠিয়ে দিলাম তুমি তার সঙ্গে সংসার ধর্ম করো, জীবনে কখনো কোনোদিন যেন তোমার মুখে আর খারাপ কথা না আসুন। ওই মেয়ে তখন দ্বিতীয়বার বলতে গেলে ভয় পাবে কি পাবে না? ও তো সহজ নয়। বা আল্লাহ নবীর টুকরি ফাতেমা দুনিয়ার জমিনে আসলেন। ফাতেমা দিনের পর দিন বড় হতে লাগে। আল্লাহ নবীর কলিজার টুকরি বেটি ফাতেমা। ফাতেমা দিনের পর দিন বড় হতে লাগে। ফাতেমার বয়স বাবা দিনের পর দিন বাড়তে লাগে। ফাতেমার বয়স তখন পরস্পর 1 বছর 2 বছর 3 বছর অতিবাহিত হয়। আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে যেই বাড়িতে ফিরবে কাফের বেদিনেরা আবু সুফিয়ান কি করলেন? আল্লাহ নবীর পিঠ মোবারকের উপরে পচা নাড়ি বুড়ি গুলো চাপিয়ে দিল। উটের পচা নাড়ি বুড়ি গুলো চাপিয়ে দিল। আল্লাহ নবীর চোখ দিয়ে পানির ঠোসা গড়িয়ে পড়ে। বাবাজিরা নবীর কথা শোনো আর চোখে পানি নিয়ে আসো। আমি তোমাদের সন্তান হয়ে বলে যাই, একটা মাদ্রাসার শিক্ষক হয়ে বলে যাই, বাবাজিরা তোমাদের এই 1 ফোঁটা চোখের বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই সোনা মানিকেরা আল্লাহর নবী আমার বিশ্ব নবীর পেটে মোবারকের উপরে যেই মাত্র পচা উটের নাড়ি বুড়ি গুলো চাপিয়ে দিল, আল্লাহর নবীর চোখ গুলো মোটা মোটা হয়ে যায়, জিহ্বা গুলো বাইর হয়ে যায়। ইহুদি কাফের বেদিনীরা আল্লাহর নবীকে দেখতে থাকে, কিন্তু আমার নবীর ধারে কেউ যেতে চায় না।
ওই 4.5 বছরের বাচ্চা ফাতেমা দৌড়ে 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 চলে গেল। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আর কেঁদো না রে আব্বা, আমি তোমার টুকরি ফাতেমা এসেছি। আল্লাহ নবীর নিকটে চলে গেলেন। পচা উটের নাড়ি বুড়ি গুলো অতটুকু বাচ্চা ফাতেমা টেনে ছাড়াতে পারে না। আল্লাহর নবীর তখন গাল মোবারক দিয়ে রক্তর লাকিফা বাইরে হতে লাগে। বাবা ফাতেমার জুরি কাঁদি, আমার আব্বা চলে যাবে, আমার আব্বার দুনিয়ায় বেঁচে থাকবে না। আমার আব্বার গাল দিয়ে নালা আস্তে আস্তে রক্তর কাফারা বাইরে হয়ে যায়। ফাতেমার জুরি 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 কাঁদি। অবশেষের বেলাতে ফাতেমা পচা উটের নাড়ি বুড়ি গুলো টেনে 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 যেই মাত্র সরিয়ে দিয়েছে, আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছে। নবীর চোখ মেলে না, আল্লাহর নবীর ঠোঁট মেলে না। ফাতেমা আব্বার মাথার পাশে বসে কাঁদে গিয়ে, আমার আব্বা যা একটা বার উঠে পড়া পাবে, তোমার ফাতেমা এসেছি। আল্লাহ ডাক দিয়ে বলি, আমার ফেরেশতা চলে যাও, আমার জিব্রাইল চলে যাও। আমার দোস্ত হাবিবুল্লাহ কি এতটা পরিমাণ অত্যাচার করি বেঈমান বুঝে গেল বলা উদ্বা সেই পাগা গা যাও 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 চলে যাও চলে যাও। আমি রাসূলুল্লাহ আমার দোস্ত হাবিবুল্লাহ আমার দোস্তর নুরানি চেহারা মোবারকটা চাগিয়ে অতটুকু বাচ্চা ফাতেমার কোলে বসিয়ে দাও। জোরে বলো। চিন্তা করতে পেরেছেন? এই সোনা মানিকেরা আল্লাহর নবীকে নিয়ে ফাতেমা চুমা দিতে লাগে। অবশেষের বেলাতে ফাতেমা বলে, আব্বা চলো না চলো না আব্বা, বাড়িতে চলো। আমার আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডানা মোবারকটাকে নিয়ে রাখলে আল্লাহর নবী ডানা মোবারকে ভর দিয়ে ফিরতে লাগে। যেই মাত্র ফিরে চলে এলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিল আমার হাবিবুল্লাহ কি যেন কোনো কষ্ট না হয়। আল্লাহর হাবিব মানি চলে এলেন। এই সোনা মানিকেরা ফাতেমার মা জননীর চোখগুলো মোটা মোটা হয়ে যায়। ফাতেমার মা কে? ফাতেমার মা খাদিজা, আল্লাহ নবীর প্রধানতম বিবি। আল্লাহর নবী জিগায়, আমার বিবি খাদিজা তোমার চোখগুলো কেন মোটা মোটা হয়ে যায়? দেখেছেন এতটা কষ্ট করে আসার পরেও বলছি, আমার বিবি তোমার চোখগুলো এমন মোটা হয়ে যায় কেন? কি হয়েছে বলো? তোমার শরীর কি অসুস্থ? আর যদি আমার পিঠে যদি কেউ একটা বাঁশের বাড়ি মারে, তা আমি বাড়ি গিয়ে যদি স্ত্রীর শরীর গায়ে জ্বরও থাকে, কি হলো? সে পড়া হবে কিন্তু একবার পরে, ঠিক না বল? মিল অত সহজ না। স্ত্রীর পোশাক হচ্ছে স্বামীর পোশাক, স্বামীর পোশাক হচ্ছে স্ত্রীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করলেন? খাদিজাকে জিজ্ঞাসা, খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3টে প্রশ্ন রাখতে চাই। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি খাদিজা, 3টে প্রশ্ন তুমি কি রাখবে বলো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টে দাবি আপনার কাছে রাখবো। আল্লাহ নবী বললেন, বলো। খাদিজা বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গাড়ি পাহাড়ের উপরে যে কোরআন নাজিল হয়েছিল গো, ওই পাক কালামুল্লাহ কোরআন নাজিল হয়েছিল। অনেকে বলে আল্লাহর নবীর পাকড়ি মোবারক এই সোনা মানিকেরা। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি খাদিজা, তুমি বলো না বলো না। আমাদের সকলের আম্মা জান বললেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গাড়ে পাহাড়ের উপরে আল্লাহ তোমার প্রতি যে কোরআন নাযিল করেছিল, তোমার গায়ের জুব্বা মোবারক গুলো আমি খাদিজা অতি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাবার পরে দোকানের কোন কাপড় দিয়ে আমাকে কাপড়ের কাপড় বানাবে না। ইয়া রাসূলুল্লাহ, তোমার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমাকে কাপড় বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের জন্য 3টে কাপড় নির্ধারিত, নারীদের জন্য 5টা কাপড় নির্ধারিত। ইয়া রাসূলুল্লাহ, তোমার গায়ের জুব্বা মোবারক গুলো আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, আমার বিবি খাদিজা, আর কেঁদো না আমি রাসূলুল্লাহ রাত 12টায় যখন ফিরি, রাত 2টোয় যখন ফিরি, রাত 3টেই যখন ফিরি, আমি যখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরি, আমি যখন আমার খাদিজার এক বাক্যে ডাকা দিয়ে তাগাম, আমার খাদিজা দরজাটা খুলে দিত। আমার খাদিজাকে যখন জিগা তাগা গাগা, আমার খাদিজা একদিন উত্তরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই দরজাটায় আপনি দরজায় আঘাত করেন না, আপনি খাদিজার পিঠ মোবারকে আঘাত করেন। জোরে বলুন। আল্লাহ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, আম্মাজান মাথার চুলের নটনটা সুন্দর করে কাফিয়া করে জালের মতন খেলিয়ে দিতেন। আল্লাহ নবী মাথার চুলের উপরে এত সুন্দর করে আরামের ঘুম করতেন বাবা। ও সোনাবানিকে রাগ, তাই আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে মহাহাসরের দিনেতে যে নারীর চুলের নটনটা কোনো পুরুষ দেখতে পাইনি তারা স্বামী ছাড়া, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে ওই পুরুষরা তার চুলের থেকে শুরু, ওটা চুলের থেকে শুরু হবে না, ওটা একটা রাস্তা সমান কাজ আবান হয়ে যাবে। ওই নারীটা দ্রুত বেগে গোটা ফ্যামিলিকে নিয়ে ওই পুরুষরা পাড়ি দিয়ে আল্লাহর সম্মুখে হাজির হয়ে যাবে। জোরে বলুন। এখন কি চুল ছেড়ি দিয়ে একেবারে শ্যাম্পুতে মা আবার বলতে একটু হালকা করে সেটি নে, না ভালো দেখাবে না, ঠিক না ভুল? অত সহজ নয় বা, চিন্তা করতে পেরেছে মাথার চুল কি জিনিস? আল্লাহর নবী বললেন, বিবি খাদিজা, তোমার দ্বিতীয় নাম্বার দাবি কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার দাবিটা হলো এই, ওই আদার নামা কবরে আমাকে যখন নিয়ে যাবে, ওই কবরের দ্বারে নিয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের দ্বারে আমাকে যখন নিয়ে যাবে, আমার খাদিজা আমার লাশটা যেন কবরের ভিতরে শুইয়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, আদার নামা কবরের ভিতরে আগে তোমার পিঠের মোহর মুবারকটা লাগিয়ে দেবে, তারপরে আমি খাদিজা আমার কবরস্থ করবে, তাহলে আবার ওই কবরের মাটি আমাকে আযাব দিতে পারবে না। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি খাদিজা, আমি তোমার দ্বিতীয় নাম্বার দাবিটা মেনে নিলাম। এই সোনামানিকেরা অবশেষের বেলাতে আল্লাহ নবীর কাছে বললেন, তৃতীয় নাম্বার দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে দুরূদ আল্লাহুম্মা, আমার বলল 10:30, এখন আসিনি। তৃতীয় নাম্বার দাবি মেনে নিতে হবে। আল্লাহ নবী বললেন, আমি তৃতীয় নাম্বার দাবিটা মেনে নিলাম। কি দাবি? ইয়া রাসূলুল্লাহ, ওই আধার নামক কবরে মুনকার নেকিরের সওয়ালের জবাব যতক্ষণ না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি আসতে পারবেন না। আজকে আমাগার মরণ গুলিয়ে দাগবে সবাই লাগা গাছ, পাশের বাগাড়ির মানুষ এসে কাটবে সবাই বাস, লাশের পাশে বসে সবাই করবে কান্না কাটি,
নতুন বাঁশের চেটা দিয়ে বানাবে তারা পাগাটি। কেউ বা মাগার খুঁড়বে কবর, কেউ বা আনবে কাগা ফগন। লোকে বলবে করব তারে, কখনো যে রে দাগা ফোন। ঠিক না বল? তুমি যখন মারা যাবে হয়ে যাবে লাগা গা গাছ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন তোমার পাশ। কেউ বলবে বাগাস কাটি তারা তাগা গাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাগাড়ি। আজ তুমি জীবিত বলে সবাই তোমার আগা পগন, মারা গেলি সঙ্গী গবে শুধু সাদা কাফন। আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ নবী বললেন, আমার বিবি খাদিজা গা, আর কেঁদো না কেঁদো না কেঁদো না গা, আমি তোমার তৃতীয় নাম্বার দাবিটাও মেনে নিলাম। এই শুনে